আপনি যদি ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়া জিমেইল আইডি খুলতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে এমন একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে যে ব্রাউজার দিয়ে আপনি আগে কখনোই জিমেইল আইডি খুলেননি। আমি এখন যে ব্রাউজারটি দিয়ে জিমেইল খুলতে যাচ্ছি, এটি হচ্ছে উইন্ডোজের সাথে থাকা একটি ডিফল্ট ব্রাউজার। আর এই ব্রাউজারটি বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি এটি দিয়ে কখনো কোনো জিমেইল আইডি খুলিনি। ব্রাউজারটি ওপেন করার পরে আমি এখান থেকে চলে যাব জিমেইলে। এরপর এখান থেকে চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে, তারপর সিলেক্ট করব মাই পার্সোনাল ইউজ। যে নামে আমি জিমেইল খুলতে চাচ্ছি, এরপর সেই নাম এখানে বসিয়ে দেব। এভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম সবগুলো বসিয়ে দিতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ডেট অফ বার্থ, জেন্ডার এটিকে ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে। এবার এখান থেকে একটি ইউজার নেম তৈরি করতে হবে। এখানে আপনাকে এমন একটি ইউজার নেম তৈরি করতে হবে যে ইউজার নেমটি দিয়ে কেউ কখনো জিমেইল আইডি তৈরি করেনি। এখানে একটি বিষয় আপনাকে খুব সতর্ক থাকতে হবে যে ইউজার নেমগুলা ইতিমধ্যে অন্য কেউ ব্যবহার করে ফেলেছে। এমন ইউজার নেম যদি আপনি এখানে বারবার দেওয়ার চেষ্টা করেন, তাহলে ফোন নাম্বার ভেরিফিকেশন আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। নিশ্চয়ই আপনি এখন টেনশনে পড়ে গেছেন, তাহলে কিভাবে এমন একটি ইউজার নেম পাবো যেটা আগে কখনো কেউ ব্যবহার করেনি। এজন্য আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আপনি একই প্রসেসে জিমেইল খোলার ট্রাই করবেন এবং এই স্টেপ পর্যন্ত আসবেন। এখান থেকে এভাবে দেখে নিতে পারেন আপনার পছন্দের ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে কিনা। যখন দেখবেন আপনার পছন্দের ইউজার নেম অ্যাভেলেবেল আছে, তখন এটাকে কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। এরপরে আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই হতে হবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল এবং কিছু সংখ্যা সবকিছু মিলিয়ে। একই সাথে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো কোথাও নোট করে রাখবেন। সাধারণত এই স্টেপে আসার পরে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য নাম্বার দিতে হয়, কিন্তু আমরা যেহেতু ফ্রেশ একটি ব্রাউজার ইউজ করেছি, তার জন্য আমাদেরকে ফোন নাম্বার দিতে হলো না। তার পরিবর্তে আমাদের এখানে একটি রিকভারি ইমেইল অ্যাড করে দিতে বলতেছে। তবে রিকভারি ইমেইলটি অ্যাড করে দিলে সুবিধা আছে, আপনি চাইলে এটিকে স্কিপ করতে পারেন। রিকভারি ইমেইল দিলে যে সুবিধাটি হবে, কখনো যদি আপনার পাসওয়ার্ড রিসেট করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি এই ইমেইলে কোডটি পেয়ে যাবেন। রিকভারি ইমেইলটি দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের রিভিউ দেখাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট বাটনে আবারও ক্লিক করব। আপনি চাইলে এগুলো পড়ে দেখতে পারেন, আমি জীবনেও কখনো পড়ি নাই। এখান থেকে সরাসরি আই এগ্রি বাটনে ক্লিক করবেন। অবশেষে আমরা সফলভাবে ফোন নাম্বার ছাড়া জিমেইল আইডি তৈরি করতে পারলাম। সবসময় এরকম ইউনিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন।